বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। ওইরকম সেম টু সেম আমাদের রাজ্যের পাশাপাশি আমাদের কলকাতা জেডারও বা আমাদের রাজ্যের যে 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে সকলের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তার সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা যেগুলো নর্থ ইস্টের রাজ্য রয়েছে সকলের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তো এই যে নোটিফিকেশান পেজ তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট র্যালি অগ্নিপথ স্কিমের মাধ্যমে, তো এখানে সকল নোটিফিকেশান তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো দেখো, ত্রিপুরা রাজ্যের কথা আমি বলে দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের অনেকে রয়েছে যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবো। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের সিপাহি ফার্মারও ভ্যাকেন্সি বার হয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টেরও ভ্যাকেন্সি বার হয়েছে, ওমেন মিলিটারি পুলিশেরও ভ্যাকেন্সি বার হয়েছে এবং জেসিও এবং হাবিলদার যে রিলিজিয়ান টিচার তারও কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে। তো এগুলো কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, সকলে কিন্তু আবেদন করতে পারবে। অগ্নিবীরের পাশাপাশি অর্থাৎ অগ্নিবীরের মধ্যে শুধুমাত্র জিডি, ট্রেডম্যান, ক্লার্ক এবং টেকনিক্যালকে ধরা হয়েছে। বাকি যেগুলো পোস্ট রয়েছে সকল কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এবং ওমেন মিলিটারি পুলিশ মহিলাদের জন্য যারা রয়েছে তাদেরও কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তো এখানে নিচে স্ক্রল করলে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। এখানে যেমন দেখতে পাচ্ছ তোমাদের হেডকোয়ার্টার জোন নর্থ ইস্ট শিলং হেডকোয়ার্টার্স। তো শিলং হেডকোয়ার্টার্সের আন্ডারে টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বার হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পেয়ে যাবে সিপাহি ফার্মারও ভ্যাকেন্সি বার হয়েছে। এবং তোমরা আরও নিচে স্ক্রল করলে তোমরা এখানে কিন্তু তোমাদের রাজ্যের অর্থাৎ ত্রিপুরা রাজ্যের তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের সাফ উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। শুধুমাত্র স্পেশালিস্ট যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিলং, মেঘালয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সকলের কিন্তু এখানে একের পর এক নোটিফিকেশান কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো চলো আমি নর্থ ইস্টের অর্থাৎ নর্থ ইস্টে যে শিলং হেডকোয়ার্টার্স থেকে পাবলিশ করা হয়েছে ত্রিপুরা স্টেটের, সেই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করেছি এবং সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ত্রিপুরা স্টেটের শিলচরের আন্ডারে পড়ছে, শিলং হেডকোয়ার্টার্সের আন্ডারে এবং শিলচর, যেটি ত্রিপুরা স্টেটের অল ডিস্ট্রিক্ট কিন্তু শিলচরের আন্ডারে পড়ছে। তো এই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছ আর্মি রিক্রুটিং অফিস শিলচর ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। Male candidates for selection test for Ognibir intake for recruiting year 2024-2025 under অগ্নিপথ স্কিম অনলাইন রেজিস্ট্রেশন ডেটস 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের চালু হয়েছে। সকলের কিন্তু 13 ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে এবং 22 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখো তোমাদের যে পরীক্ষা অনলাইন এক্সাম যেটা তোমাদের, সেটা কিন্তু 22 এপ্রিলের পর থেকে তোমাদের অনলাইন এক্সাম শুরু হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের শিলচরের আন্ডারে অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম ডোমিসিয়াল অফ অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা স্টেট, অর্থাৎ ত্রিপুরা স্টেট অল ডিস্ট্রিক্টের প্রার্থীরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এটি অগ্নিপথ স্কিমের মাধ্যমে এটা নিয়োগ করা হবে। এটি কিন্তু 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি এবং এখানে দেখতে পাচ্ছ দুটি প্রসেসে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, সিইই এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশান। দেন তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। প্রথম যে তোমাদের স্টেপ থাকবে সেটা কিন্তু রিটেন এক্সাম হবে কম্পিউটারের মাধ্যমে, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। যদি তাতে কোয়ালিফাই করতে পারো তবেই তুমি কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাক পাবে। এখানে দেখো 250 টাকা কিন্তু তোমাকে এক্সামিনেশান ফিস দিতে হবে। তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে, সাবমিট করবে, পরেই কিন্তু তোমাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কী কী ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে। যেমন এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি রয়েছে, অগ্নিবীর টেকনিক্যাল রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর তোমরা স্টোর কিপার বা ক্লার্ক দেখতে পাচ্ছ, অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস এবং অগ্নিবীর ট্রেডম্যান 8 পাস। এই কয়েকটি ভ্যাকান্সি অগ্নিপথ স্কিমের মধ্যে পড়ছে। এই কয়েকটি ভ্যাকান্সি 4 বছরের চাকরি, অর্থাৎ 25%কে রেখে দেওয়া হবে, বাকি 75%কে রিটার্ন করে দেওয়া হবে। কিছু সংরক্ষণ সিএপিএফের জন্য রেখে দেওয়া হবে। এগুলো তো তোমরা সবাই জানো, এগুলো আমি আর তোমাদেরকে বলছি না। তাছাড়াও এই যে ভ্যাকান্সি বার হয়েছে এর পাশাপাশি তোমাদের পার্মানেন্ট ভ্যাকান্সি বার হয়েছে। পার্মানেন্ট বলতে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিপাহি ফার্মা রয়েছে। যদি তোমার
তোমাদের সিপাহি ফার্মা যে তোমাদের বি ফার্ম এবং ডি ফার্ম সেটা যদি করা থাকে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তাহলে তুমি আবেদন করতে পারবে। ওমেন মিলিটারি পুলিশের ভ্যাকেন্সি বার হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের রিলিজিয়ান টিচারের ভ্যাকেন্সি বার হয়েছে। তো তোমাদের এই ভ্যাকেন্সিগুলো ছাড়াও কিন্তু এই সব ভ্যাকেন্সিতেও তুমি যদি চাও তো আবেদন করতে পারবে। ওমেন মিলিটারি পুলিশে কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবে। তো এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা এখানে যেটি চাওয়া হয়েছে সেটা হলো তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তুমি যদি জেনারেল ডিউটিতে অর্থাৎ জিডিতে আবেদন করো তাহলে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকে তোমাকে 33% নাম্বার লাগবে প্রত্যেকটি সাবজেক্টে, এবং তোমাদেরকে টোটালে 45% নাম্বার থাকতে হবে। অর্থাৎ 10 পাসের পাশাপাশি টোটালে 45% এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার লাগবে। একটা সাবজেক্টে যদি 32% হয়ে যায় তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু 33% লাগবে। 17.5 থেকে 21 কিন্তু তোমার বয়স লাগবে। আর তোমার যদি এলএমভি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স, তাহলে তোমার যখন জবটা হয়ে যাবে, তুমি যখন আর্মিতে জয়েন করবে তখন কিন্তু তোমার সুবিধা রয়েছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে, সেখানে পার্মানেন্ট হওয়ার একটা চান্স তোমার রয়েছে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকতে হবে 10+2, এবং সেক্ষেত্রে কিন্তু টোটালে 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 40%, সেটা কিন্তু সায়েন্স নিয়ে তোমাকে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে। বয়স 17.5 থেকে 21, তাহলে তুমি আবেদন করতে পারবে। নচেত তোমার যদি আইটিআই করা থাকে তাহলে এইসব যে ট্রেডগুলো দেখতে পাচ্ছ এই সব ট্রেড দিয়ে তোমার যদি আইটিআই করা থাকে যে কোনো একটি ট্রেডে, তাহলে কিছু বোনাস মার্ক হিসাবে তোমাকে কিন্তু দেওয়া হবে। ওকে, নেক্সট অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার। তো এক্ষেত্রেও কিন্তু 10+2 কিন্তু তোমাকে হতে হবে, এবং তোমাকে উচ্চ মাধ্যমিকে 60% এবং টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার থাকতে হবে। আর্টস, কমার্স, সায়েন্স তুমি যে কোনো শাখাতে 10+2 পাস হয়ে থাকো না কেন, তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুককিপিং এই 3টি সাবজেক্টের মধ্যে একটি থাকতে হবে, এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। বয়স কিন্তু 17.5 থেকে 21। অগ্নিবীর ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে সিম্পল 10 পাস এবং 10 পাসে 33% নাম্বার থাকতে হবে প্রত্যেকটি সাবজেক্টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 21। অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে সিম্পল 8 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমার 33% নাম্বার থাকতে হবে। এক্ষেত্রেও তোমাদের 17.5 থেকে 21 বছর বয়স কিন্তু চাওয়া হয়েছে। বয়স কাউন্টিং হবে বন্ধুরা 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে। এর ভিতরে তোমার যদি এজ থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত আবেদন করতে পারবে না। বন্ধুরা আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে, এবং 2400+ কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। এখানে যে উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ সেটি অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে 160 সেন্টিমিটার, টেকনিক্যালের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, আর যেটা ক্লার্কের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ট্রেডম্যানের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, এবং অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। আমাদের রাজ্যের একটু হাইটটা বেশি, তোমাদের ত্রিপুরা বা নর্থ ইস্টের হাইটটা কম। ওকে, ওজন তোমাদের 50 কেজি মিনিমাম থাকলে কিন্তু হয়ে যাবে, এখানে ওজনের কোনো চাপ নেই। আর যারা গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এবং চেস্ট দেখো 77 সেন্টিমিটার নর্মাল চেস্ট, এবং 5 সেন্টিমিটার প্রত্যেকটি পোস্টে কিন্তু তোমাকে ফুলাতে হবে। নর্মালে 77 এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। আর আমাদের স্টেটে 169 সেন্টিমিটার। ওকে, জেনারেল ডিউটি, ট্রেডম্যান, টেকনিক্যাল এইসব ক্ষেত্রে। আর তোমরা যদি ক্লার্কে আমাদের স্টেটে 165 সেন্টিমিটার, যেটা তোমাদের হাইট অনেকটাই কম। এই জন্য বহিরাগত প্রার্থীরা তোমাদের স্টেটে কিন্তু অনেকটাই আক্রমণ করে থাকে। হাইট যাদের কম রয়েছে তারা কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে তারা কিন্তু সিলেকশন নিয়ে নেয়। এখানে তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ন্যাশনাল, স্টেট লেভেলে তোমার যদি বা কোনো ইউনিভার্সিটি, কলেজ লেভেলে তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে যে হাইট চাওয়া হয়েছে সেই হাইট থেকে আরও 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে 5 কেজি তুমি ছাড় পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমার যদি ফাদার্স চাকরি করে তাহলে তোমার হাইটে ছাড় তোমার দেওয়া হবে না, কিছু বোনাস মার্ক কিন্তু এখানে দেওয়া হবে। তোমার বাবা বা তোমার যদি ভাই, তার সঙ্গে সঙ্গে তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো কিছু বোনাস মার্ক এখানে দেওয়া হবে। এবং তুমি যদি এনসিসি এ থাকে তাহলে 5 নম্বর, এনসিসি বি থাকলে 10 নম্বর, এনসিসি সি থাকলে 20 নম্বর, এবং এনসিসি সি রিপাবলিক ডে প্যারেডে তুমি যদি অংশগ্রহণ করে থাকো তাহলে 25 নম্বর কিন্তু এখানে দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে এখানে নাম্বারগুলো দেওয়া হবে, অগ্নিবীর জেনারেল ডিউটিতে কত দেওয়া হবে, টেকনিক্যাল ক্লার্ক কোন পোস্টে কত দেওয়া হবে, এখানে কিন্তু সাফ উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এগুলো ছিল কিন্তু তোমাদের যে প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া।
টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেটা তোমাদের রয়েছে অগ্নিপথ স্কিমের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে, যে অগ্নিপথ স্কিমে তোমাদের 4 বছরের চাকরি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম ইয়ার, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ার, এবং এখানে তোমাদের প্রথম বছর কত স্যালারি তোমাদেরকে দেওয়া হবে, কত স্যালারি কাটা হবে, কত স্যালারি তুমি হাতে পাবে, সব কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি এককালীন তোমাকে স্যালারি কত দেওয়া হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজ, প্রথম ফেজ এটা হয়ে গেল, অর্থাৎ তোমাদের এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেল। ফার্স্ট ফেজে তুমি রিটেন এক্সাম দিবে, তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমার অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে তুমি অনলাইন যে সেন্টার চয়েস করবে সেই সেন্টারে কিন্তু তোমাকে পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা তুমি দিয়ে যখনই তুমি পরীক্ষায় পাস করবে তোমাদের রেজাল্ট বার হবে। পরীক্ষায় তুমি যখনই পাস করবে তোমাদের পাস করার পরে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাকা হবে। ক্লার্কের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট কিন্তু ক্লার্কের ক্ষেত্রে দিতে হবে, বাকি অন্যান্য ক্ষেত্রে কোনো টাইপিং টেস্ট লাগবে না। দেন তোমাকে রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাকা হবে রেজাল্টে তোমার যদি পাস করে থাকো তাহলে, এবং সেখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আমরা যে ডকুমেন্টসের উপরে ভিডিও দিয়ে থাকি সেই ডকুমেন্টসের ভিডিওটা একবার দেখে নেবে তাহলেই হয়ে যাবে, এক্সট্রা আলাদা করে কোনো ভিডিও তোমার দেখার প্রয়োজন নেই। দেন এখানে তোমাদেরকে রানিং যেটা ফিজিক্যাল তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপ 1 গ্রুপ 2 থাকবে। এটা কিন্তু জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে 5:30-5:30-এর মধ্যে কোয়ালিফাই করতে পারলে 60 নম্বর, 5:30 থেকে 5:45-এর মধ্যে কোয়ালিফাই করতে পারলে 48 নম্বর দেওয়া হবে। 10টি পুল আপস করতে পারলে 40 নম্বর, 9টি করতে পারলে 33, 8টি করতে পারলে 27, 8টি করতে পারলে 21, 6টি করতে পারলে 16 নম্বর দেওয়া হবে। 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে, শুধুমাত্র এটা কোয়ালিফাই করলেই হবে, এবং জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, এক্ষেত্রে কোনো তোমাদের বোনাস মার্ক থাকবে না। দেন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। দেন তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য ফাইনাল মেরিট লিস্ট বার হবে। দেন তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে পাঠানো হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা বন্ধুরা তোমাদের কমপ্লিট হবে। তো তুমি যদি ইচ্ছুক প্রার্থী থেকে থাকো ত্রিপুরা স্টেটের যে কোনো প্রান্ত থেকে বিলং করো না কেন, তোমাদের জন্য একটা সুযোগ চলে এসেছে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হবার। তো তুমি তোমার স্বপ্নটাকে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে সার্থক করতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করো, যেহেতু এই সুযোগ তুমি কিন্তু আর বারবার পাবে না, বছরে একবারই তোমাদের ভ্যাকান্সি বার হচ্ছে। এই জন্য অবশ্যই তুমি অনলাইনটা ফটাফট করে দাও এবং প্রিপারেশান শুরু করে দাও, অবশ্যই তোমার সাকসেস হয়ে যাবে, যেহেতু এতে কাট অফ অনেকটাই কম গিয়ে থাকে। এই জন্য তুমি অবশ্যই, তোমাকে বলবো যে তুমি অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করো, অবশ্যই তোমাকে 100% আমি বলবো তোমার সিলেকশান কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ।